জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা সরোয়ার ফারুকী সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছেন। তিনি শপথ গ্রহণ করেন 2024 সালের 10ই নভেম্বর। শপথ গ্রহণের মাধ্যমে তিনি নতুন এক অধ্যায়ে প্রবেশ করেন, যেখানে তিনি জাতীয় পরামর্শ প্রদান এবং সামাজিক সংস্কারমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। মুস্তাফা সরোয়ার ফারুকীর জন্মস্থান নরসিংদী জেলা। তিনি জন্মগ্রহণ করেন 1973 সালের 2 মে। মুস্তাফা সরোয়ার ফারুকীর উচ্চশিক্ষায় স্নাতক ডিগ্রি অর্জন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। সাহিত্য, নাটক এবং চলচ্চিত্র বিষয়ে তার গভীর আগ্রহ এবং উচ্চশিক্ষার জন্য তাকে এই বিষয়গুলো অনুপ্রাণিত করে। তার পরিবারে তিনি একজন স্নেহশীল পিতা এবং একজন সহমর্মী জীবনসঙ্গী। তিনি তার স্ত্রী তিশা এবং সন্তানদের নিয়ে ঢাকায় বসবাস করেন। ফারুকী তার কর্মজীবনের প্রথম থেকেই জনপ্রিয় টেলিভিশন নাটক নির্মাণ করে জনপ্রিয়তার তুঙ্গে যান। ফারুকীর চলচ্চিত্র নির্মাণ শৈলী, গল্প বলার কৌশল এবং নিরীক্ষাধর্মী মানসিকতা দেশের চলচ্চিত্র শিল্পকে নতুন এক দিগন্তে পৌঁছে দিয়েছে। ফারুকীর নির্মিত চলচ্চিত্রগুলো যেমন দর্শকদের মন কেড়েছে, তেমনি আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়িয়েছে। তার নির্মিত চলচ্চিত্র টেলিভিশন এবং ডুব, কান চলচ্চিত্র উৎসব সহ বিভিন্ন আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে মনোনীত হয়েছে এবং লাভ করেছে বিভিন্ন পুরস্কার। তিনি নানা ক্ষেত্রে পুরস্কৃত হয়েছেন, যার মধ্যে আছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার এবং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে অর্জিত সম্মাননা। ফারুকীর মতো একজন অভিজ্ঞ এবং সৃজনশীল ব্যক্তিকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত করার পেছনে উদ্দেশ্য হল দেশের সংস্কৃতিমূলক ও সৃজনশীল খাতের উন্নয়নে তার অভিজ্ঞতাকে কাজে লাগানো। এটা তো এক ধরনের আমার জন্য অভাবনীয় অভিজ্ঞতা, কারণ আমি কখনোই কোনো পদ বা কোনো চেয়ারে বসবো এটা ভাবি নাই। কিন্তু প্রফেসর ইউনূসের কলিগ হওয়াটা একটা ভেরি টেম্পটিং, আপনি না বলাটা মুশকিল। এবং আমি আশা করি যে আমি যে কদিনই কাজ করব কিছু পরিবর্তন হয়তো ঘটাতে পারবো, এবং যদি সেটা ঘটাতে পারি তাহলে মনে করব যে যেই উদ্দেশ্য নিয়ে আমি এসেছি সেটা সফল হবে। আর আমি যদি কোনো ভুল করি আমার কাজের মধ্যে, সবার প্রতি আমার একই বক্তব্য, আমার কাজে কোনো ভুল থাকলে ফিল ফ্রি, আপনারা সবাই ধরিয়ে দেবেন যে এটা ভুল হচ্ছে, অ্যান্ড আই উইল বি হ্যাপি টু অ্যাকসেপ্ট ইট। এই পদে তার প্রধান দায়িত্বগুলো হতে পারে সংস্কৃতি ও বিনোদন খাতের উন্নয়ন, জাতীয় সংস্কৃতি নীতিমালা প্রণয়ন, সৃজনশীল শিক্ষার প্রসার, সাংস্কৃতিক সম্প্রীতি ও আন্তর্জাতিক সহযোগিতা, গণমাধ্যম ও যোগাযোগ খাতের সংস্কার। মুস্তাফা সরোয়ার ফারুকী দেশের সংস্কৃতি ও সৃজনশীলতার বিকাশে একটি নতুন ভূমিকা পালন করবেন বলে আশা করা হচ্ছে। অ্যাভি নিউজ ডেস্ক রিপোর্ট।